মানে 3 বছর থেকে সব থেকে বেশি 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 কষ্ট হচ্ছে 3 বছর থেকে, আর তার আগে হয়েছে কিন্তু অতটা গুরুত্ব না দেননি, তাহলে 3 বছরই লেগে। আপনার অন্যান্য ভাই বোন বা কারো এরকম ব্যথা যন্ত্রণা কিছু ছিল, এরকম হাঁটুর ক্ষয় টয় ব্যথা ট্যাথা কিছু? ব্যথা ছিল কিন্তু এই ধরনের এত আক্রান্ত কঠিন হয়নি। আপনার এই কষ্টগুলো এখন কখন বাড়তেছে, দিনে রাতে ব্যথা যন্ত্রণা বেশি কখন হচ্ছে? বেশি রাতেই বেশি হয়, মানে লড়াচড়া করা যায় না, সে সময় মনে হয় যে জাম হয়ে গেল নাকি আর লড়ছে না, এরকম এরকম। আর একটা বসে আছি, যখন উঠতেছি তখন অনুভব করা যাচ্ছে। ওই কষ্টগুলা কিছুটা কি নড়াচড়া করলে ভালো লাগে না বসে থাকলে ভালো লাগে? বসে থাকলে ভালো লাগে, নড়াচড়া বেশি করলে ব্যথা বেড়ে যায়, ব্যথা বেড়ে। আর রাত্রে বেলা বেশি বাড়ে। আর রাত্রিবেলা এই যে মনে করেন আমি শুয়ে আছি, পাও রাখছি একটা বালছির উপরে, মাথা রাখছি এক বালছি, মনে হয় যে পাও করে কি জাম হয়ে গেল নাকি, আর এদিকে একটু লড়াতেই লাগিচ্ছে বা ঘুরতে চাচ্ছে না, এরকম অনুভব। যখন ব্যথা হয় তখন ঠান্ডা গরম কোনো শেক দিলে ভালো লাগে? এই প্র্যাকটিস করা তো নেই, যদি আমি করেছিলাম অনেকে অনেক পরামর্শ দিচ্ছিল, গরম পানি সেক দিলে অনেক উপকার হবে, হ্যান ত্যান আমি দিয়ে দেখছি, আমার একটু ভালো লাগে গরম পানির সেকটা ভালো লাগে। আর ঠান্ডা দিলে? ঠান্ডা দিয়ে দেখি, কখনো দেখেন না। এখন পর্যন্ত এই কোমর আর হাঁটুর ক্ষয়ের জন্য কি কি চিকিৎসা করেছেন এর বাইরে? মানে এগুলোর বাইরে কি কোনো ডাক্তার? না কোনো না। আপনার এখন পর্যন্ত বড় ধরনের কোনো রোগ বালাই হয়েছে এগুলা ছাড়া? না। আপনার বলেন না বলতে গ্যাস ছিল আগে, ওই ব্যাধিটা খুব বড় একটা ব্যাধি ছিল। আচ্ছা। কিন্তু অনেক চিকিৎসা হয়েছে বাংলাদেশে, সব চিকিৎসালয় হয়েছে, ভালো হয় না, গ্যাসের ভালো হয় না। পরে পিজিতে চিকিৎসা ঢাকায়, ঢাকায় পিজি ওই ডাক্তার বললো যে আপনার এটা ব্যাধি নয়, এটা আপনার পেটের একটা রোগ, এটা মূল কোনো ব্যাধি নয়, কোনো অসুখ নয়, এটা পেটের একটা ওই যে আমি ওখানে প্রেসক্রিপশন কতগুলো কিনেছিলাম, অনেকগুলো ওষুধ কিনে খাওয়ার পর ওষুধ আর খাই, মানে আমার একটা পায়খানা হয়, অজস্র পায়খানা হওয়ার পর এই নাভির থেকে একটা শিশিরকে সময় একটা যন্ত্রণা, সব সময় যন্ত্রণা, শিশির যন্ত্রণাই থাকে, এরা অনেক না হয় না। পরে আমি ওষুধ খাওয়া বাদ দিয়ে দিচ্ছি, ওষুধ খেলে দেখেন পায়খানা বন্ধ হয়ে গেছে, ভাস করছে, এরকম একটা অনেক কিছু যন্ত্রণার ভাব, আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে তখন কিছুদিন পর দেখছি আমি আমার আরো দারুণ আমি ভালো হয়ে গেছে, প্রাকৃতিক ভাবে ভালো হয়ে গেল। ওই ব্যাধি আমরা মানে ওই যে যন্ত্রণা বা অসুখ ওইটা এত যে লক্ষ টাকা খরচ করি, ওই জিনিসটা আর নেই, অটোমেটিক ভালো হয়ে গেছে। খুব ভালো। হ্যাঁ, ভালো হয়ে যাওয়ার পর আমি মারা যাবো এরকম পরিচয় চলে ওই ব্যাধি। এটাই হলো আমার কঠিন একটা ব্যাধি, জিজ্ঞাসা ওইটা একটা বড় ব্যাধি, ওইটা ওইভাবে ভালো হয়ে যাওয়ার পরে ওই অবস্থাতে একটা আমি নিয়ে দেখি আল্লাহ কাছ থেকে আসি, এইগুলো আমি হজে যে এখানে ঢাকার থেকেই এই তো আমরা নিয়ত করে যখন বিমানে উঠলাম, যেতে যায় না আমার পর থেকে যা কিছু ছিল উড়াওয়ার জমজমের পানি খাওয়ার পর আমার বিয়েতে একটা শক্তি হয়ে গেল, সবল হয়ে গেল। এই অবস্থাতে আমি ওই যে আর আগে আপনার একটা ওই জিনিসটা নির্মূল হয়ে ভালো হয়ে গেছে, ওই ব্যাধি আনবে। কিন্তু এই আসলে এই যে আসা দেহ হয় আমার, এটা ব্যাধি আনবে। বংশে বড় ধরনের কোন রোগ বালাই আপনার পুরা বংশের মধ্যে? না, বড় ধরনের কোন রোগ, কারো ডায়াবেটিস, কারো যক্ষা, ক্যান্সার, টিউমার, শ্বাসকষ্ট, এরকম কারো কিছু হয় না? ডায়াবেটিস আছে, আর যে মনে করেন এই যে হাঁটু ব্যথা, এই ধরনের। আমার স্ত্রীর এরকম একটা ব্যথা, হাঁটতেই পারে, পাও হিন্দালা বাঁচাচ্ছে, এরকম জায়গাতেই পারে না, জায়গাতেই পারে, তো একই অবস্থা, এটারও নিয়ে আসছে আগে